দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানাবো বিস্তারিত। ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল, শাস্তি পাচ্ছেন যে 17 জন। সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব। সরকারের বেঁধে দেয়া দাম মানছে না ব্যবসায়ীরা। ডিমের বাজারে আগুন, ডজন 170, পিস 15 টাকা। ফের বাড়ল এলপিজির দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল, শাস্তি পাচ্ছেন যে 17 জন। জেলা প্রশাসক ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত কমিটি। সংশ্লিষ্ট সূত্রে তাদের নাম পাওয়া গেছে। জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম.এ. আকমাল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি 8 জনকে গুরুদণ্ড, 4 জনকে লঘুদণ্ড ও 5 জনকে তিরস্কারের শাস্তি দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে নূরজাহান খানম, মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া, মোহাম্মদ জসিমউদ্দিন, রেবেকা খান, মোহাম্মদ সাইফুল হাসান, মোহাম্মদ জয়নুল আবেদিন, নুরুল হাফিজ এবং মোতাকাব্বির আহমেদকে গুরুদণ্ড দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। আহসান হাবিব, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুল মালেক, মোহাম্মদ নজরুল ইসলামকে লঘুদণ্ড এবং মোহাম্মদ সগির হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান, এস.এম. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মোহাম্মদ তোফায়েল হোসেনকে শাস্তি হিসেবে তিরস্কার করার সুপারিশ করা হয়েছে। গত 9 ও 10 সেপ্টেম্বর 2 দিনে দেশের 59 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে 10 সেপ্টেম্বর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের এসব কর্মকর্তা। এদিন দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে.এম. আলী আজম ও জিয়াউদ্দিনের কক্ষে হট্টগোল করেন তারা। বিকেল 3টায় বঞ্চিত দাবি করা কর্মকর্তারা এই 2 যুগ্ম সচিবের কক্ষ অবরুদ্ধ করে রাখেন। কর্মকর্তাদের রোষ থেকে নিজেকে বাঁচাতে যুগ্ম সচিব আলী আজম পাশের রুমের টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। প্রায় 2 ঘন্টা পর সিনিয়র কর্মকর্তারা সেখানে গিয়ে তাকে বের করে আনেন। এ ঘটনায় সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার 30 সেপ্টেম্বর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, গত 10 সেপ্টেম্বর আমাদের মন্ত্রণালয়ে একটি আনরেস্ট অসন্তোষ হয়েছিল। সেটার জন্য 1 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এটার প্রধান ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম.এ. আকমাল হোসেন আজাদ। তার রিপোর্ট পাওয়া গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও প্রতিবেদন পাওয়া গেছে, সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। সিনিয়র সচিব বলেন, 17 জনকে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। 3টি পর্যায়ে তিনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। 8 জনের বিষয় বলা হয়েছে তদন্ত সাপেক্ষে কিছু পদ্ধতি অনুসরণ করে গুরুদণ্ড দেয়া যেতে পারে। 4 জনের বিষয় বলা হয়েছে তদন্ত সাপেক্ষে বিধিবিধান অনুযায়ী লঘুদণ্ড দেয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তাদের শাস্তি তিরস্কার দেয়া যেতে পারে, তাদের সাবধান করা যাতে ভবিষ্যতে এটা না করে। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা যখন এই বিষয়গুলো ফেস করেন তখন অনেকগুলো স্টেজ আছে, সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার। একটা পর্যায়ে দেখা যায় অনেকের সংশ্লিষ্টতা ছিল, আবার অনেকের ছিল না। আবার অনেক সময় দেখা যায় নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছে। এরকম হয়ে গেলে অনেক সময় আমরা সেগুলো দেখি। এখন এ বিষয়গুলো প্রসেস করা হবে, কারণ জাতি মানুষ জানতে চায়। আমি ডিসি হতে পারিনি, সেজন্য এরকম একটা আন্দোলন মন্ত্রণালয়ের মধ্যে এটা কেউ ভালোভাবে নেয়নি। ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, আমাদের সিনিয়র কলিগরা নেয়নি, আমাদের জুনিয়র কলিগরা নেয়নি, সর্বোপরি আপনারা নেননি এবং সত্যি কথা বলতে কি জনগণ ভালোভাবে নেয়নি। অনেকে বলছে এগুলো যদি কঠোর হস্তে দমন না করেন, ব্যবস্থা না নেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে।
শৃঙ্খলা থাকবে না। প্রশাসনের একটি বড় দিক হলো শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় যা যা করার আমিও আইনের ঊর্ধ্বে না, আপনারাও আইনের ঊর্ধ্বে নন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব। মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বুধবার 2 অক্টোবর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তাদের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে। BFIU এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেয়া হয়েছে। BFIU এর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেনের বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কর্মদিবসের মধ্যে BFIU-তে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে গত 24 সেপ্টেম্বর তারকা এই ক্রিকেটারকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ, মোনার্ক মার্টকে 1 লাখ, আবুল কালাম মাতব্বরকে 10 লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে 1 লাখ এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। BSEC জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। BSEC জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারের বেঁধে দেয়া দাম মানছে না ব্যবসায়ীরা। ডিমের বাজারে আগুন, ডজন 170, পিস 15 টাকা। সরকার গত 15 সেপ্টেম্বর খুচরা বাজারে ডিমের দাম নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী খুচরায় ডিম বিক্রি হওয়ার কথা প্রতি পিস 11 টাকা 87 পয়সা, অথচ বাজারে ডিম বিক্রি হচ্ছে 15 টাকা করে, আর ডিমের ডজন বিক্রি হচ্ছে 170 টাকা করে। দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ অসন্তোষ থাকলেও সেসব পাত্তাই যেন দিচ্ছেন না বিক্রেতারা। দাম নিয়ে প্রশ্ন তুললেই তারা বলছেন, নিলে নেন, না নিলে সামনে হাঁটেন। বুধবার 2 অক্টোবর রাজধানীর বাড্ডা রামপুরা এলাকার বাজার ঘুরে ও ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কর্তা ব্যক্তিরা অফিসে বসে একটা দাম নির্ধারণ করে দিয়েছেন, যেখানে বাস্তবতার কোনো মিল নেই। তাদের দাবি, দেশের বাজারে মুরগির খাদ্যের প্রচুর দাম, তাছাড়া অতিরিক্ত গরমের জন্য খামারের ডিমের উৎপাদনও কমে গেছে। এ কারণে বাজারে সরবরাহ কমেছে, আর সরবরাহ কমায় ডিমের দাম বেড়ে গেছে। তবে বাজারে আসা ভোক্তাদেরও পাল্টা প্রশ্ন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা প্রতি পিস ডিম আমদানি খরচ সহ 7 টাকা দাম পড়লেও বাংলাদেশে উৎপাদিত ডিম কেন প্রতি পিস 14 বা 15 টাকা হবে? বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে 170 টাকায়, যা সরকারের বেঁধে দেওয়ার দামের চেয়ে প্রায় 28 টাকা বেশি। আর কেউ যদি পিস হিসাবে 1 ডজনের কম কিনতে আসেন, সেক্ষেত্রে প্রতি পিসের দাম 15 টাকা, যা ডজন হিসেবে গিয়ে দাঁড়ায় 180 টাকায়। অন্যদিকে ফার্মের মুরগির সাদা ডিমের ডজনও অধিকাংশ বাজারে 170 টাকায় বিক্রি হচ্ছে, কোথাও কোথাও অবশ্য 5 টাকা কমেও পাওয়া যাচ্ছে। বাজারে গত সপ্তাহে সাদা ডিমের ডজন ছিল 155 থেকে 160 টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি 10 টাকা করে বেড়েছে।
ফের বাড়ল এলপিজির দাম। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 12 কেজি সিলিন্ডারের দাম 35 টাকা বাড়িয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার 2 অক্টোবর নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। সেপ্টেম্বর মাসে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1421 টাকা। তার আগের মাসে ছিল 1377 টাকা। ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি 121 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি 117 টাকায় 49 পয়সায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে 66 টাকা 84 পয়সা। এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।